আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.2 সম্পূর্ণ সমাধান নির্ণয় করব। তো প্রথমে দেখো আমাদের আছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগগুলো নির্ণয় করো। তো প্রথমে 1 নম্বর আছে, দেখো যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগগুলো নির্ণয় করো, যোগফলগুলো নির্ণয় করো। তো এখানে সংখ্যা রেখা ব্যবহার করে আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আছে +9, এর আগে কিছু নেই মানে কি +9 প্লাস -6, এরপর আছে কি 5 +5 প্লাস -11, গ নম্বরে আছে -1 প্লাস -7 এবং ঘ নম্বরে আছে -5 প্লাস +10। তাহলে দেখো সমাধানে 1 নম্বরে দেখি আমরা সংখ্যা রেখার সাহায্যে 9 ও +9, এখানে 9 ও -6 এর যোগ অর্থাৎ +9 প্লাস -6 নির্ণয়। তাহলে এখানে এটা কি চিহ্ন, ধনাত্মক চিহ্ন বিশিষ্ট আছে, যেন +9 দিলাম, এরপরে প্লাস, যেহেতু যোগফল নির্ণয় করতে হবে এই জন্য মাঝখানে যোগ চিহ্ন বসলো, আর আছে -6, তাহলে -6 নির্ণয়। তাহলে প্রথমে একটি সরলরেখা অঙ্কন করি। তো প্রথমে আমরা কি করব, সংখ্যা রেখা অঙ্কন করার জন্য একটা সরলরেখা অঙ্কন করব। এরপর দেখো যে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছায়। তাহলে দেখো প্রথমে আমাদের আছে প্রথম বিন্দুটা হচ্ছে +9, তাহলে আমরা জানি যে 9 প্লাস বিন্দুগুলো সবসময় কোথায় থাকে, যে 0 বিন্দু থাকে তার ডান দিকে থাকে ধনাত্মক সংখ্যাগুলো। তাহলে আমরা প্রথমে 0 থেকে কোথায় যাব, 9 ধাপ, 9 ধাপ সামনে যাব বা 9 ধাপ ডান দিকে যাব। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই বিন্দুটা হচ্ছে এখানে +9 এর অবস্থান। এরপর দেখো বলছে যে তাহলে আমরা কি কোথায় পৌঁছালাম, +9 বিন্দুতে পৌঁছালাম। তারপর +9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করি। তাহলে দেখো যেহেতু এখানে -6 আছে, তা আমাদের কী করতে হবে, বাম দিকে আসতে হবে। কেন বাম দিকে আসবো, কারণ এখানে -6 আছে। তাহলে -6 যে মাইনাস বিন্দুগুলো যদি মাইনাস হয়, যদি কমে যায় সংখ্যার মান, তাহলে কোথায় আসতে হবে, আমাদের ডান থেকে আস্তে আস্তে বামের দিকে আসতে হবে। এই জন্য আমরা কী করবো, 6 ধাপ বাম দিকে আসবো, কোথার থেকে, ঠিক +9 বিন্দু থেকে। তো দেখো এখানে এই জন্য বলছে তারপর +9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করি এবং +3 বিন্দুতে পৌঁছাই। তো দেখো এখান থেকে যদি আমরা শুরু করি 6 ধাপ, তাহলে এখানে এটা 0, তাহলে 1 2 3 4 5 6, 6 ধাপ পৌঁছানোর পরে 6 ধাপ অতিক্রম করার পরে আমরা কোথায় এসে পৌঁছালাম, +3 বিন্দুতে পৌঁছালাম। তাহলে +3 বিন্দুতে দেখো এখানে আছে +3 বিন্দুতে পৌঁছায়। তাহলে +9 ও -6 এর যোগফল হবে এই +3 বা 3। তাহলে এখানে +9 প্লাস -6 তারা সমান কত হবে, এখানে +3 বা শুধু 3। তো দেখো এখানে আমাদের যে ক নম্বর, খ নম্বর এবং ঘ নম্বর একই আছে, একটা প্লাস একটা মাইনাস। তো গ নম্বরে দেখি আমরা, তো একইভাবে আমরা খ এবং ঘ একই নিয়ম, তো এই দুটো আমরা ঘটা আমরা করে ফেলবো। তো এবার গ নম্বরটা দেখো এখানে সংখ্যা রেখার সাহায্যে -1 ও -7 আছে, তাহলে দুইটা কি আছে, মাইনাস আছে। তাহলে সংখ্যা রেখার সাহায্যে -1 ও -7 এর যোগ অর্থাৎ -1 যোগ -9 বা -1 প্লাস -7 নির্ণয়। তাহলে প্রথমে কী করতে হবে, ঠিক একইভাবে সবগুলো একই নিয়ম, প্রথমে একটি সরলরেখা আঁকি। তো একটা প্রথমে কী করলাম, আমরা সরলরেখা এঁকে নিলাম। এরপর আমাদের কী করতে হবে, সংখ্যা রেখা বা সরলরেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে 1 ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছায়। তো এখান থেকে দেখো আমরা 0 বিন্দু থেকে কেন বাম দিকে আসবো, তো এখানে প্রথম সংখ্যাটা আছে আমাদের -1, তাহলে -1 সংখ্যাগুলো কোথায় থাকে, 0 থেকে বাম দিকে, এজন্য কত আছে, 1 আছে। তাহলে আমরা 0 থেকে -1 এর দিকে আমরা 1 ঘর আসবো। তো দেখো তাহলে আমরা কোথায় পৌঁছালাম, 0 থেকে 0-র বাম দিকে 1 ঘর পৌঁছালাম, অর্থাৎ -1 বিন্দুতে পৌঁছালাম। তো বলছে তারপর -1 বিন্দুর বাম দিকে 7 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছায়। তো এখান থেকে দেখো -1 বিন্দু থেকে 7 ধাপ, তাহলে এখানে 0 হবে এটা তখন। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে কোথায় আসবো, আমরা এখানে আসবো। তাহলে আমরা কেন বাম দিকে আসবো, কারণ আমাদের পরবর্তী যে সংখ্যাটা আছে সেটাও কি -7, এই জন্য আমরা কী করবো, আরও বাম দিকে চলে আসবো। তো আমরা একটা জিনিস বুঝলাম যে মাইনাস থাকলে আমরা বাম দিকে আসবো 0 থেকে, আর প্লাস থাকলে আমরা 0 থেকে ডান দিকে যাব। তো এটা আমরা আগেই পূর্বের ক্লাসে দেখেছি। দেখো তাহলে আমরা যে 0 থেকে বা 1-এর থেকে কয় ঘর পৌঁছালাম, এখানে 1-এর থেকে আমরা 7 ঘর বামে আসবো। তাহলে বামে আসলে কোথায় পৌঁছাবো, -8 বিন্দুতে পৌঁছাবো। তাহলে দেখো এখান থেকে বলছি যে -8 বিন্দুতে পৌঁছায়, তাহলে -1 ও -7 এর যোগফল হবে
তাহলে সর্বশেষ আমরা যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে এই -8 বিন্দু। তাহলে -1 প্লাস -7 সমান কত হবে? -8। তো এটা আমাদের 1 নম্বরের সমাধান হলো। এবার আমরা 2 দাগে দেখি। 2 নম্বর আমাদের বলছে দেখো যে সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো এখানে প্রথমে আমরা ক নম্বরটা দেখি সমাধান। প্রদত্ত রাশিমালার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। তো এখানে আছে কত? +11 আছে আর +7 আছে। তো আমরা এখানে +11 এবং +7 লিখলাম, সাজিয়ে পাশাপাশি চিহ্ন সহকারে লিখলাম। তো এখান থেকে দেখো তাহলে 11 থেকে 11 বসে গেল, আর প্লাস মাইনাস একটার আগে প্লাস আছে, একটার আগে মাইনাস আছে। তাহলে কি হবে? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ যাবে, কারণ কি আমরা যদি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে তাহলে আমরা যদি প্লাস চিহ্ন আছে এখানে আর এর থেকে আমরা এই মাইনাস চিহ্নটা বাদ দিই, তাহলে কত হচ্ছে? এখানে 11 থেকে 7 বাদ দিলে 4 থাকে। তাহলে 4 আমাদের উত্তর হচ্ছে। এটা একেবারে সাধারণ যোগের মতো। তো এরপরে খ নম্বরে আসি। খ নম্বরে দেখো প্রদত্ত রাশিমালার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। তো এখানে দেখো -13 আছে +18 আছে। তো এখানে আমরা 18 প্লাস চিহ্নটাকে সামনে দিয়ে দিলাম আর মাইনাসটাকে পেছনে দিয়ে দিলাম। এরপর দেখো তাহলে ধনাত্মকের থেকে এখান থেকে 18 বের হয়, আর এখান থেকে প্লাস মাইনাসে গিয়ে মাইনাস হয়, আর এখানে 13 থাকে। তাহলে 18 থেকে 13 বিয়োগ করলে এখানে 5 হচ্ছে কত? 5 হচ্ছে বা 5 হচ্ছে। তো দেখো গ নাম্বারটাও ঠিক একই নিয়মে দুটো সংখ্যা আছে, আর ঘ এবং উঙ্গ নম্বরে 3টা করে অঙ্ক আছে বা 3টা করে সংখ্যা আছে। তো এখানে আমরা ঘ নাম্বারটা সমাধান করি। তো ঘ নাম্বারে দেখো প্রদত্ত রাশিমালার ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। তো এখানে কি আছে? -1 প্লাস -2 প্লাস -3। তো এখানে আমরা সবগুলো কি আছে? এখানে আমাদের মাইনাস আছে, তাহলে -1 প্লাস -2 প্লাস -3। তাহলে মাইনাস চিহ্ন, তাহলে একই চিহ্ন বিশিষ্ট থাকলে আমরা জানি যে যোগ হয়। তাহলে এখানে মাইনাস মাইনাস মাইনাস, তাই সামনে একটা প্লাস বসলো, যেহেতু যোগ তাহলে সামনে প্লাস বসলো, আর -1 -2 আর -3। তাহলে 3 আর 2 5 আর 1 6, তাহলে মাইনাস হয়, প্লাস মাইনাস কি এখানে মাইনাস হয়, তাহলে এখানে 6 হলো। তো এখানে দেখো আমাদের যে উঙ্গ নাম্বারটা আছে, উঙ্গ নাম্বারটা দেখিয়ে দিই। এখানে উঙ্গ নম্বরে সাধারণভাবে দেখা আছে -2 +8 প্লাস -4 আছে এখানে। তো এখান থেকে দেখো আমরা যদি চিহ্ন সহকারে লিখি, তাহলে প্লাসটা আমরা আগে দিই, তাহলে এখানে +8টা আমরা সামনে দেব, প্লাস -2 লিখব, এরপরে এই প্লাস থাকবে এবং -4 থাকবে এখানে। তাহলে এবার দেখো এখানে প্লাস চিহ্নটা থাকলো, আর এই প্লাস হলো সামনে, আর মাইনাস চিহ্ন যেহেতু একই চিহ্ন আছে তাই দুটো কী হবে? যোগ হবে। তাহলে -4 আর 2 কত হলো? এখানে 6। তাহলে এবার দেখো এখানে হচ্ছে কত? 8, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 6, তাহলে হচ্ছে কত? 6 আর 2 8। তো এটা আমরা স্বাভাবিক নিয়মে করে ফেলি। এবার 3 নম্বর বলছে দেখো যোগ করো। তো এখানে আমরা স্বাভাবিক নিয়ম অথবা যে সংখ্যা রেখা সেটাও করতে পারি। তো সংখ্যা রেখা করলে আমাদের অনেক বড় হয়ে যাবে, জন্য স্বাভাবিক নিয়মে করব। দেখো প্রথমে 137 আর -35 আছে। তাহলে প্রদত্ত রাশিমালার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। তো এবার একত্রে পাশাপাশি আমরা তাহলে কি 137 -35, তাহলে 137 যেহেতু আমাদের যোগ করতে হবে, এই জন্য মাঝখানে আমরা কী করবো? ধনাত্মক বা যোগ চিহ্ন দেবো, বিয়োগ 35। তাহলে 137-এর আগে ধনাত্মক চিহ্ন আছে, তাহলে এখানে 137 হলো, এই প্লাস -35 হলো। তাহলে দেখো এর আগে প্লাস বের হলো, এটা আমরা 137 লিখতে পারি, আর এখানে প্লাস মাইনাস হলো মাইনাস, আর থাকছে 35। তাহলে দেখো 137 থেকে 35 বাদ দিলে থাকে 102। তাহলে আমাদের উত্তর কত হলো? এখানে 102। তো খ নাম্বারটা একইভাবে আমাদের দুটো সংখ্যা আছে, একটা প্লাস একটা মাইনাস। তো খ নাম্বারে +52 এবং -52 আছে, তাহলে 0 অ্যান্সার হবে খ নাম্বারে। এবার গ নাম্বারটা দেখি। প্রদত্ত রাশিমালার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। আছে কত? -31 +39 এবং +19। তাহলে -31 থাকলো সামনে, এটা +39 আছে, এটা +19 আছে। তাহলে -31 থাকলো, এই প্লাসটা বসলো, এবার এখানেও প্লাস এটাও প্লাস, তাহলে দুটো সংখ্যা কী হবে? যোগ হবে। তো দুটো যোগ হলে কত হচ্ছে? 58। তাহলে এবার আমরা যোগের সংখ্যাটাকে সামনে দিয়ে দিলাম এবং বিয়োগের সংখ্যাটাকে পেছনে দিয়ে দিলাম। তাহলে এখানে +58 সামনে আসলো, -31 পেছনে গেল। তো এবার আমরা কী করলাম? এখানে +58 থেকে 58 বের হলো, আর প্লাস মাইনাস এখানে মাইনাস, তাহলে কত হলো? 31। এটা যদি বিয়োগ করি, 1 আর 7 হলে 8, আর 3 আর 2 হলে 5, তাহলে এটা +27 বা 27 হলো। এবার ঘ নাম্বারটা দেখি। তো ঘ নাম্বারে দেখো প্রদত্ত রাশিমালা ঠিক একইভাবে লিখলাম যে প্রদত্ত রাশিমালার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। তো এখানে -50 প্লাস -200 বা 200 প্লাস 300 আছে। তাহলে এখানে মাইনাস, এটা মাইনাস, আর প্লাস, এটা প্লাস।
তাহলে প্লাসটাকে আমরা সামনে দিলাম এবং মাইনাস মাইনাস চিহ্ন, তাহলে এই দুটো কী হবে, যোগ হবে। তাহলে মাইনাস চিহ্ন বসলো, আর 50 আর 200 যোগ করলে 250। তাহলে এটা আমরা এই দুটো যোগ করে পিছনে দিলাম আর এটা সামনে দিলাম একেবারে। এবার দেখো তাহলে 300 বের হলো এখান থেকে প্লাস, আর এখান থেকে প্লাস মাইনাসে মাইনাস 250। তাহলে 300 থেকে 250 বিয়োগ করলে থাকে কত, এখানে 50 থাকছে। তো দেখো একইভাবে 4 দাগে বলছে আমাদের যোগফল নির্ণয় করো। তো প্রথমে দেখো আছে -7 -9 +4 এবং +16 প্রদত্ত রাশিমালার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। তো এখানে আমরা সাজিয়ে লিখলাম। এরপরে দেখো এটা -7 আছে, -9 আছে, এটা +4, এটা +16। তাহলে এখানে আমরা কি করব, প্লাস প্লাসে যোগ হবে। তাহলে এখানে প্লাস এখানে প্লাস, সামনে প্লাস চিহ্ন বসলো, আর 4 আর 16 যোগ করলে 20 হয়। আর এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস হলো, আর 7 আর 9 যোগ করলে হলো 16। তাহলে মাইনাস ছিল সামনে, মাইনাসটা বসে গেল, আর মাঝখানে কি প্লাস। তাহলে দেখো এখানে 20, তাহলে 20 বের হলো, প্লাস মাইনাস এখানে মাইনাস হলো, আর এখানে 16। তাহলে দেখো 16 থেকে যদি আমরা 20-এর থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে কত হয়, এখানে 4 হয়। তাহলে 4 নাম্বারটা অ্যান্সার হলো আমাদের, 4 অ্যান্সার হলো, সরি। তো দেখো খ নাম্বারেও আমরা একইভাবে লিখে নেব যে প্রদত্ত রাশিমালার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। তারপর আমরা এখান থেকে শুরু করব। তো আছে কত, 37 প্লাস -2 প্লাস -65 প্লাস -8। তাহলে এখান থেকে এটা প্লাস 37 হলো, বা এটা -2 থাকলো, -65, এটা -8 থাকলো। এরপর দেখো তাহলে এখানে শুধুমাত্র এইটার সামনে প্লাস আছে, তাহলে এটা বসে গেল প্লাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে এই তিনটা কী হবে, যোগ হবে। তাহলে 65 আর 8, 73 আর 2 75 হলো, এখানে -75। যেহেতু তিনটার সামনে মাইনাস, তাই মাইনাস বসলো আর 75 হলো। এবার দেখো তাহলে এখান থেকে 37 বের হলো, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 75। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে যেটার সামনে বড় চিহ্ন থাকে সেই চিহ্নটা কিন্তু সামনে বসে। তো এটা দেখো, সরি, বড়টার সামনে যে চিহ্ন থাকে, তো এখানে 37 আর 75-এর মধ্যে কিন্তু অবশ্যই 75 সংখ্যাটা বড়। তাহলে 75 চিহ্নটা সামনে বসলো মাইনাস, আর এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 38। বা তোমরা স্বাভাবিকভাবে 75 থেকে 37 বিয়োগ করে, সরি, যদি ক্যালকুলেটারে 37 বিয়োগ 75 দাও তাহলে মান আসবে -38। তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।